গত এক মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিম নাগরিকদের নির্বিচারে গ্রেফতার করছে পুলিশ। অভিযোগ উঠেছে শুধু আই লাভ মুহাম্মদ লেখা ব্যানার, টি শার্ট কিংবা সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করলেই পুলিশ অভিযানে নামছে। কোথাও গ্রেফতার, কোথাও ভাঙচুর, এমনকি মুসলমানদের বাড়িঘর ও দোকানপাটও গুড়িয়ে দেওয়া হচ্ছে। ঘটনার সূত্রপাত গত 4 সেপ্টেম্বর উত্তরপ্রদেশের কানপুরে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে স্থানীয় মুসলমানরা এক স্থানে আই লাভ মুহাম্মদ লেখা একটি ব্যানার টানায়। মুহূর্তেই ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয় হিন্দু সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মধ্যে। অভিযোগ তোলা হয় ব্যানারটি ধর্মীয় উস্কানিমূলক। এরপরই পুলিশ অভিযানে নামে। সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার অভিযোগে মুসলিম নাগরিকদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতার শুরু হয়। কানপুরের সেই ঘটনাই এখন ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। তেলেঙ্গানা, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীরে। প্রতিবাদে মুসলিমরা আরও বেশি করে আই লাভ মুহাম্মদ লেখা স্টিকার, ব্যানার ও টি শার্ট ব্যবহার করতে শুরু করেন। সোশ্যাল মিডিয়াতেও চলছে প্রতিবাদের ঢেউ, কিন্তু যারা অনলাইনে এসব পোস্ট শেয়ার করেছেন তাদেরও চিহ্নিত করে গ্রেফতার করছে পুলিশ। মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস জানিয়েছে, এই ঘটনায় পুলিশের ভূমিকা পুরোপুরি অসাংবিধানিক। সংস্থাটির ভাষায়, ভারতের সংবিধান প্রতিটি নাগরিককে ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দিয়েছে। তাদের প্রশ্ন, যদি আই লাভ মুহাম্মদ লেখা ব্যানার উস্কানিমূলক হয়, তবে শহরের অলিতে গলিতে থাকা দেবদেবীর ছবি ও মূর্তিগুলোও কি একইভাবে বিবেচিত হবে না? বিশ্লেষকরা বলছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং 2014 সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘু মুসলমানদের ওপর চলমান নির্যাতনেরই অংশ। মানবাধিকার সংস্থার তথ্য মতে, ভারতে সংখ্যালঘু নির্যাতনের হার গত কয়েক বছরে আশঙ্কাজনকভাবে বেড়েছে। 2023 সালে এমন 668টি ঘটনা নথিভুক্ত হলেও 2024 সালে তা 74% বৃদ্ধি পেয়ে 1165-তে পৌঁছেছে। ইব্রাহিম হোসেন, আজকাল।